গত ভিডিওতে আমি দেখাইছিলাম Adobe আফটার ইফেক্টে কীভাবে Adobe ফটোশপ ফাইল এবং Adobe ইলাস্ট্রেটর ফাইল আমরা কীভাবে ইনপুট করব। এই ভিডিওতে আমরা স্পেশালি Adobe ফটোশপ ফাইলটা আমরা ইনপুট করে বেসিক একটা অ্যানিমেশন করে দেখাবো। তাহলে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো ধন্যবাদ। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার Adobe আফটার ইফেক্টটা ওপেন আছে, রাইট। আমি যদি এখন আমার ফটোশপ ফাইলটা আমি ওপেন করি, আর যদি আপনি ফটোশপ ফাইলটা না পান, আমি ভিডিও ডিসক্রিপশনে আমি ফটোশপ ফাইল এবং আজকের যে প্রজেক্টের ফাইলটা আছে এই প্রজেক্টের ফাইলটা আমি দিয়ে দিব। আপনারা এখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে ওপেন করতেছি। আর আপনারা তো জানেনই, আমি এর আগের ভিডিওতে আমি বলছিলাম, যখন আপনারা ফটোশপ ফাইল ইনপুট করবেন তখন ইনপুট কাইন্ডের ভিতরে আপনারা সবসময় কম্পোজিশন রাখবেন, রাইট। আর বাকি যে দুইটা অপশন আছে এই দুইটার মধ্যে কোনো সিলেক্ট করবেন না, জাস্ট কম্পোজিশন রাখবেন। অ্যান্ড লেয়ার অপশন ভিতরে আপনারা এডিটেবল লেয়ার স্টাইলটা রাখবেন। ওকে, দেন আপনারা ওকে করে দেন। তাহলে আমার Adobe ফটোশপ ফাইলের সাথে বেস করে একটা কম্পোজিশন রেডি হইতে, আমি যদি এই কম্পোজিশনটা ওপেন করি তাহলে আমার Adobe ফটোশপ ফাইলটা আমি দেখতে পাবো। ওকে, সর্বপ্রথম আমার একটা লেয়ার আছে। এই লেয়ারের যদি আমি ভিজিবিলিটি অফ করে দিই তাহলে আপনারা দেখতে পাবেন এই লেয়ারের আন্ডারে কোন কোন অবজেক্টগুলো আছে। আমি অ্যানিমেশন শুরু করার আগে আপনারা যখন এরকম একটা কম্পোজিশন থাকবে, কম্পোজিশন আইকন দিয়ে কোনো ফোল্ডার থাকবে বা কোনো লেয়ার থাকবে, আপনারা এখানে মনে করবেন যে এটা প্রিকম্প। আমরা প্রিকম্প নিয়ে এখনও আলোচনা করি নাই, তাই আপনারা বুঝবেন না। আসলে প্রিকম্পটা হচ্ছে আমরা তো একটা কম্পোজিশনের ভিতরে অনেকগুলা লেয়ার থাকে, আর একটা কম্পোজিশন যদি আর একটা কম্পোজিশনের ভিতরে থাকে তাহলে আমরা বলি ওটা প্রিকম্প, একটা কম্পোজিশন আর একটা কম্পোজিশনের ভিতরে। আমি যদি এই কম্পোজিশনটা ওপেন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার আরও 5টা কম্পোজিশন আছে, রাইট। এখানে আপনারা এই 5টা কম্পোজিশন আপনারা Ctrl+X দিয়ে আপনারা কাট করেন, দেন আপনাদের যে মেইন যে কম্পোজিশনটা আছে এখানে আপনারা পেস্ট করে দেন, রাইট। তাহলে আমার এই লেয়ারটা আর লাগতেছে না, যেহেতু এই লেয়ারের ভিতরে যা কম্পোজিশন ছিল এটা আমরা নিয়ে এসে পড়ছি। তাহলে এটা ডিলিট করে দিই। দেন হচ্ছে আমরা যদি অবজেক্টের ভিতরে যাই, অবজেক্টের ভিতরে আপনারা দেখতে পারবেন আরও 3টা কম্পোজিশন। এটা আপনারা Ctrl+X দিয়ে কপি করেন, আর যারা ম্যাক ইউজার তারা তো জানেনই, Command+X, দেন আপনারা এখানে পেস্ট করে দেন। আর যে অবজেক্ট যে কম্পোজিশনটা ছিল এটা আপনারা ডিলিট করে দেন। আর ব্যাকগ্রাউন্ডে তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটাই থাক। ওকে, তাহলে আমরা মেন কম্পোজিশনে চলে যাই। দেন আমরা এখানে লগো দেওয়া আছে, এখানে যদি আমরা ভিজিবিলিটি অফ করে দেখি আসলে লগোটা কোথায়, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লগো। আমি যদি সর্বপ্রথম লগোটা অ্যানিমেশন করে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন আমি যখন এই লেয়ারটা সিলেক্ট করছি, দেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কম্পোজিশনের ভিতরে আমার লগোটা এখানে, কিন্তু আমার অ্যাঙ্কর পয়েন্টটা এখানে। অ্যাঙ্কর পয়েন্টটা এটা আমরা রাইট জায়গায় প্লেস করি। আমি অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিলাম, দেন আমি অ্যাঙ্কর পয়েন্টটা ড্র্যাগ এন্ড ড্রপ করে লগোর উপরে আমি ছেড়ে দিলাম, রাইট। দেন আপনারা এই লেয়ারটা ওপেন করেন, ট্রান্সফর্মের ভিতরে আপনারা পজিশন পাবেন। এখানে আপনার পজিশন যে স্টপ ওয়াচ আইকনটা আছে, কি ফ্রেম, এখানে আপনারা ক্লিক করলে কিন্তু একটা কি ফ্রেম ক্রিয়েট হয়। আপনারা 20 ফ্রেমে প্রথম কি ফ্রেমটা রাখেন। দেন হচ্ছে আপনারা শুরুতে আপনারা একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে আমার রাইট থেকে এটা আসবে, রাইট। তাহলে আমি এটা করে দিলাম। আর এখন যদি আমি প্লে করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যানিমেশনটা হয়ে গেছে। আর অ্যানিমেশনটা যদি আরও সুন্দর করতে চান, আরও স্মুথ করতে চান, তাহলে আপনারা দুইটা কি ফ্রেম সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা কিবোর্ডের যে F9 কিটা আছে এটা আপনারা প্রেস করবেন। আমি প্রেস করে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের অ্যানিমেশনটা ইজ ইন ইজ আউট হয়ে যাবে, রাইট। তাহলে কিন্তু অ্যানিমেশনটা আর একটু বেটার মনে হইতেছে।
যে লেয়ারে আপনারা অ্যানিমেশনটা করছেন ওই লেয়ারে আমরা ট্রান্সফর্মের ভিতরে আমরা 5টা প্রপার্টিজ দেখতে পাচ্ছি। এখানে যদি আমি স্পেসিফিক আমি যদি আমার যে প্রপার্টিসের মধ্যে আমার অ্যানিমেশনটা করছি ওইটা যদি আমি দেখতে চাই তাহলে আমি কিবোর্ডের ইউ প্রেস করব। তাহলে কি হবে, ওই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা ইউ প্রেস করবেন। তাহলে কি হবে, আমার যে প্রপার্টিসগুলো আমি অ্যানিমেশন কি ফ্রেম ক্রিয়েট করছি ওই প্রপার্টিসগুলোই শো হবে, রাইট? ওকে, দেন হচ্ছে আমার ওয়েবসাইট। আমি যদি এটা অফ করি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই লেয়ারটা, আর এটার অ্যাঙ্কর পয়েন্টও ঠিক জায়গায় নেই। আমরা সর্বপ্রথম এই লেয়ারটা সিলেক্ট করি, দেন আমরা ওই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করে আমরা অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক জায়গায় প্লেস করি। ওকে, দেন আমি আপনারা যদি ওই ট্রান্সফর্ম, আমরা তো লেয়ারটা ওপেন করি দেন ট্রান্সফর্মে যাই। আপনারা যদি এরকম না করতে চান, সরাসরি যদি আপনারা কিবোর্ডের পি প্রেস করেন তাহলে কিন্তু পজিশন যে প্রপার্টিসটা আছে ওইটা ওপেন হবে। আপনারা এখানে স্টপ ওয়াচে আপনারা ক্লিক করেন, দেন আপনারা শুরুতে গিয়ে এটা আমাদের লেফট সাইড থেকে আসবে। তাহলে আমি এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে লেফট সাইডে আমি দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে দেখি। ওকে, আর এই কি ফ্রেমটা আমি 20 ফ্রেমে নিয়ে আসি, অ্যান্ড আমি এই দুইটা কি ফ্রেম ধরে আমি ইজ ইন ইজ আউট করে দিই কিবোর্ডের F9 প্রেস করে। ওকে, এখন যদি প্লে করি, ওকে আপনারা দেখতেই পাচ্ছেন। দেন হচ্ছে আমাদের কন্টাক্ট সেম ওয়েতে আমরা যেহেতু লেফট থেকে আমরা অ্যানিমেশন করছি, এটা আমরা রাইট থেকে আসবে। তাই আমি কিবোর্ডের পি প্রেস করি, আর সর্বপ্রথম আমার অ্যাঙ্কর পয়েন্টটা আমি সেট করে নিই। দেন আমি অ্যাঙ্কর পয়েন্টটা আমি তার রাইট জায়গায় প্লেস করলাম। দেন হচ্ছে আমি 20 ফ্রেমে আমার ওই কারেন্ট যে ইন্ডিকেটরটা আছে এটা আমি ওইখানে রেখে যদি আমি এখানে স্টপ ওয়াচে ক্লিক করি তাহলে আমার ওই জায়গায় একটা কি ফ্রেম ক্রিয়েট হয়েছে। দেন আমি শুরুতে এসে এটা আমি রাইটে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে দুইটা কি ফ্রেম ধরে আমি F9 প্রেস করি, তাহলে ইজ ইন ইজ আউট হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে ডিসকাউন্ট। আপনারা দেখতেই পাচ্ছেন ডিসকাউন্ট। আর এটার যদি আমি অ্যাঙ্কর পয়েন্টটা আমি চাচ্ছি এখানে দিতে, রাইট? এখানে দিয়ে যাচ্ছি, অ্যান্ড আমি এটার স্কেলটা অ্যানিমেশন করতে চাচ্ছি। তাহলে আমি কিবোর্ডের S প্রেস করব, তাহলে আমার স্কেলটা ওপেন হবে। অ্যান্ড আমি 20 ফ্রেমে গিয়ে 20 ফ্রেমে আমার কারেন্ট ইন্ডিকেটরটা রেখে দেন আমি স্টপ ওয়াচে ক্লিক করলাম, আমার একটা কি ফ্রেম ক্রিয়েট হইলো। আমি শুরুতে গিয়ে আমি এটার ভ্যালুটা আছে 100, আমি এখানে সর্বপ্রথম থাকবে হলো 0, রাইট? আর আমি দুইটা কি ফ্রেম ধরে আমি F9 দিয়ে দিচ্ছি, ইজ আউট হয়ে গেল। এখন যদি আমি প্লে করি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে, আমার এটা 20 ফ্রেমে না রেখে আমি যদি এটা 10 ফ্রেমে রাখি তাহলে মেবি আরও আর কি ভালো লাগবে, রাইট? ঠিক আছে, এরপর হচ্ছে ডিটেলস। আমি যদি এটার আইটা অফ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই দুইটা লেয়ার এই কম্পোজিশনের ভিতরে আছে। আমি যদি এই কম্পোজিশনের ভিতরে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার। আমরা যদি এই দুইটা লেয়ার সিলেক্ট করে আমরা কিবোর্ডের প্রেস করি তাহলে আপনারা পজিশন প্রপার্টিসটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমরা 20 ফ্রেমে গিয়ে এখানে স্টপ ওয়াচে আইকনে ক্লিক করলাম, আমাদের একটা কি ফ্রেম ক্রিয়েট হইলো। দেন আমরা শুরুতে গিয়ে আমরা একটা করে ধরে, যেমন এই লেয়ারটা ভিজিবিলিটি অফ করে আমরা দেখি এটা কোন লেয়ার, এটা হচ্ছে এটা, তাহলে এটা আমাদের রাইট সাইড থেকে আসবে, আর এটা হচ্ছে আমাদের লেফট সাইড থেকে আসবে, রাইট? ওকে, দেন আমি আমার সবগুলো কি ফ্রেম আমি সিলেক্ট করে আমি কিবোর্ডের F9 প্রেস করছি, তাহলে কি হচ্ছে আমাদের অ্যানিমেশনটা ইজ ইন ইজ আউট হয়ে গেছে, রাইট? এখন যদি আমি প্লে করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন না, আমরা যদি মেন কম্পোজিশনে যাই তাহলে আমরা দেখতে পাবো অ্যানিমেশনটা, রাইট? ওকে, তাহলে আমাদের অনেকগুলো এলিমেন্টের আমাদের কাজ শেষ।
দেন হচ্ছে আমাদের একটা ফটোশপ ফাইল আছে, এটা যদি আমরা ভিজিবিলিটি অফ করে দেখি, এটা আমাদের মেইন যে ক্যারেক্টারটা আছে ওইটা। আর এই ক্যারেক্টারের অ্যাঙ্কর পয়েন্টটা আমরা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যাঙ্কর পয়েন্টটা আমরা নিচে দিয়ে দিই, রাইট। দেন আমরা কিবোর্ডের প্রেস করি, স্টপ ওয়াচে আইকনে ক্লিক করি এবং এই কি ফ্রেমটা আমরা 20 ফ্রেমে নিয়ে আসি এবং প্রথমে আমরা এটা নিচ থেকে উঠবে এমন দেখাবো, রাইট। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা তো দেখছি যে মানে একটা লেয়ার সিলেক্ট করা অবস্থায় আমরা যদি কিবোর্ডের প্রেস করি তাহলে আমাদের পজিশন আসে, অথবা আমরা যদি কিবোর্ডের এস প্রেস করি তাহলে আমাদের স্কেল প্রপার্টিসটা আসে। আমরা যদি শিপ প্লেস করে যদি আমরা এখন আরে প্রেস করি তাহলে আমাদের রোটেশন প্রপার্টিসটা আসবে, রাইট। এখন আমরা এখানে প্রেস করব, এখানে আমরা একটা কি ফ্রেম ক্রিয়েট করলাম, দেন আমরা এটা কি ফ্রেমটা 20 ফ্রেমে রেখে দেন প্রথমে আমরা এটা রোটেশনটা আমরা এরকম করে দিলাম, রাইট। তাহলে কি হবে, আমরা যখন এই ক্যারেক্টারটা উপরে উঠবে তখন একটু হালকা একটু রোটেট হয়ে দেন উপরে উঠবে, রাইট। আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি দুইটা কি ফ্রেম আমি সিলেক্ট করে আমি কিবোর্ডের F9 প্রেস করছি, তাহলে আমাদের অ্যানিমেশনটা আরও স্মুথ হয়ে গেছে। দেন হচ্ছে আমাদের টাইটেল, এই টাইটেলটা যদি আমরা অ্যানিমেশন করতে চাই তাহলে আমরা কি করব, এই টাইটেলে আমরা পি প্রেস করি, দেন আমরা কি ফ্রেম ক্রিয়েট করলাম এবং কি ফ্রেমটা আমরা 20 ফ্রেমে রেখে দিলাম এবং প্রথমে এটা আমাদের উপর থেকে নিচে আসবে, রাইট। আমরা এটা উপর থেকে নিচে আসবে, দেন আমরা সেম ওয়েতে আমরা দুইটা কি ফ্রেম সিলেক্ট করে F9 প্রেস করব। ওকে, আমি কিন্তু এই অ্যানিমেশনটা আরও বেটারভাবে আর কি করতে পারতাম যদি আপনারা আরও হইতেন। এখন যেহেতু আপনারা আপনারা কেবল আমার সিরিজটা শুরু হয়েছে, ওই কারণে আমি আর কি বেসিক একটা অ্যানিমেশন করে আমি আপনাদেরকে দেখাইতেছি। আমি যদি এটা অ্যানিমেশন করতাম তাহলে আমি এটা কীভাবে করতাম, আমি একটা মাস্ক ক্রিয়েট করে দেন আমি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা লেয়ারে রেখে প্রত্যেকটা ক্যারেক্টার আমাদের এই ওয়ার্ল্ডের ভিতরে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো আলাদাভাবে রেখে আমি প্রত্যেকটা মাস্কিং করে আমি অ্যানিমেশন করতে পারতাম। বাট আপনারা যেহেতু বিগিনার, ওই কারণে আমি একটা বেসিক অ্যানিমেশন করে আপনাদেরকে দেখাচ্ছি, রাইট। অ্যান্ড হচ্ছে আমাদের যে উপরে যে শেপটা আছে, এটা না মেনলি আমাদের আমাদের এই ফটোশপ ফাইলটা যেটা আছে, এই ফটোশপ শেপটা এটা আমরা কিবোর্ডের প্রেস করব এবং সেম ওয়েতে আমরা 20 ফ্রেমে গেলাম, আমাদের কারেন্ট ইন্ডিকেটরটা রেখে দেন আমি স্টপ ওয়াচে ক্লিক করলাম, একটা কি ফ্রেম ক্রিয়েট হইলো, দেন এটা আমি উপরে দিয়ে দিচ্ছি, এটা উপর থেকে আসবে, রাইট। দেন আমি এটা ধরে আমি কিবোর্ডের F9 প্রেস করতেছি, তাহলে কী হচ্ছে আমাদের এই অ্যানিমেশনটা ইজ ইন ইজ আউট হয়ে গেছে। এখন যদি আমি প্রেস করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একটা আমাদের অ্যানিমেশন হয়ে গেছে, রাইট। অ্যান্ড আমাদের যে শেপটা আছে এই সার্কেলগুলো আমরা চাইলে অ্যানিমেশন করতে পারি। আমি যদি কিবোর্ডে টি প্রেস করি তাহলে আমাদের অপোসিটি প্রপার্টিস আসবে। অ্যান্ড আমরা এটা স্টপ ওয়াচ আইকনে ক্লিক করে একটা কি ফ্রেম ক্রিয়েট করলাম, দেন আমাদের প্রথমে গিয়ে এটার ভ্যালুটা এখন আমি এটা 0 করে দিই, তাহলে এটা ভিজিবিলিটিটা আস্তে আস্তে এটা আসবে, রাইট। তাহলে কিন্তু আমাদের অ্যানিমেশনটা হয়ে গেছে, রাইট। আর আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা এই ব্যাকগ্রাউন্ডটাও অ্যানিমেশন করতে পারেন। আমি যদি ব্যাকগ্রাউন্ডের ভিতরে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের লাইট আছে, অনেক ধরনের আছে, রাইট। এগুলো কিন্তু আপনারা অ্যানিমেশন করতে পারেন। আপাতত আমি এই সিম্পল একটা অ্যানিমেশন করি আমি আপনাদেরকে দেখাইলাম আসলে অ্যানিমেশন কীভাবে করে, অ্যাডোবি ফটোশপের ফাইলগুলো কীভাবে অ্যানিমেশন করে, এটাই আমার মেন উদ্দেশ্য। আমরা নেক্সট ভিডিওতে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।